তারাপীঠের শ্মশান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত তারাপীঠে তারা মায়ের মন্দিরের সন্নিকটে এই মহা শ্মশান অবস্থিত। এই শ্মশান হলো তারা মায়ের বিচরণ ক্ষেত্র। এই শ্মশানে রাত্রে যখন শবদাহ করা হয় তখন চিতা থেকে একটা জ্যোতি বের হয়ে নারী মূর্তি গঠিত হয়। আবার অনেক সময় সেই জ্যোতি আকাশে তারার মতো শ্মশানের এক স্থানে জ্বলতে থাকে। ভক্তদের বিশ্বাস ইনি স্বয়ং মা তারা। এই শ্মশানে অশরীর আত্মাদের বসবাস। এই শ্মশানেই বামদেবের পঞ্চমুণ্ডের আসন ও সমাধিস্থল অবস্থিত। এই শ্মশানে তালগাছ থেকে অশরীর আত্মারা রাত্রিতে নেমে আসে। কথিত আছে নারীগণকে চুল খুলে এই শ্মশানে প্রবেশ করতে নেই, যদি করেন তাহলে মহা বিপদ। আপনি অশরীর আত্মার কবলে পড়তে পারেন। আরও অনেক রহস্যময় তথ্য এই ভিডিওটিতে জানতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তারা মায়ের শ্মশানের ভয়ঙ্কর রূপের বর্ণনায় তান্ত্রিক সাধনার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রূপ দেবীর এক অভয়দানকারী এবং সর্বনাশক দিক প্রকাশ করে। তারা মায়ের এই রূপ ত্রিশক্তির প্রতীক। এখানে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের শক্তি একত্রিত হয়েছে। তারা মায়ের শ্মশানের রূপটি ভয়ঙ্কর এবং একই সাথে গভীরভাবে ত্রাণদায়ক। এই রূপে দেবীকে শ্মশানে বসে থাকতে দেখা যায়, যেখানে চারিদিকে ছড়িয়ে থাকে অস্থি, মৃতদেহ ও অগ্নি। দেবীর গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ বা নীলাভ কালো, যা অন্ধকার বা মহাশূন্যের প্রতীক। তারা মায়ের শ্মশানের রূপ, শক্তি ও রহস্যময়তার এক চরম দৃষ্টান্ত, যা ভক্তদের মধ্যে ভয় এবং ভক্তির মিশ্র অনুভূতি সৃষ্টি করে। তান্ত্রিকরা মনে করেন এই রূপের আরাধনা করলে জীবনের সকল বাধা দূর হয় এবং মুক্তির পথ সুগম হয়। শ্মশান শব্দটা উচ্চারণ করতে অনেকের গা ছমছম করে, কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে। যারাই শ্মশানে গেছেন স্পষ্ট বুঝতে পেরেছেন মৃত্যু কাউকে রেহাই দেয় না। একদিন সে যখন ডাক দেবে তখন সযত্নে রক্ষা করা অহং বা শরীর সবটাই চলে যাবে বৃথা খাতে। তখন পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সঙ্গে অন্যগুলোর কোনো তফাৎ নেই। আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে তাকাই, আমরা দেখতে পাব মহর্ষি বশিষ্ঠ দেবী তারার কাছ থেকে সিদ্ধি অর্জনের জন্য এখানে তপস্যা করেছিলেন। তারা মাকে সন্তুষ্ট করার জন্য তাকে পঞ্চমকর বিদ্যা ব্যবহার করতে হয়েছিল। বশিষ্ঠ সিদ্ধি অর্জনের জন্য বহুবার ব্যর্থ হওয়ার পর তিব্বতে ভগবান বুদ্ধের কাছ থেকে এই বিধি শিখেছিলেন। 5টি উপাদানের সাথে পূজা করা হয়: মদ্য, মাংস, মৎস্য, হস্তমুদ্রা এবং মৈথুন বা যৌন মিলন। একে পঞ্চমাকার সাধনা বলে। হিন্দু ধর্মে কিছু ঈশ্বরের উপাসনা মূলত যাদের মধ্যে তমসী বা তমগুণ রয়েছে তাদের এই উপাসনা পদ্ধতি প্রয়োজন। মানুষের ভিতর থেকে আকাঙ্ক্ষা থেকে মুক্তি পেতে কামাখ্যাতন্ত্র, কঙ্কাল মালিনী তন্ত্র ইত্যাদিতে এই সম্পর্কে বর্ণিত আছে এবং ধ্যানের উদ্দেশ্যে সমস্ত ধরনের আকাঙ্ক্ষা থেকে মুক্তি পেতে এবং কুণ্ডলিনী জাগ্রত করা বাধ্যতামূলক। তাই যারা তাদের কুণ্ডলিনী জাগ্রত করার জন্য তন্ত্রের পথ অনুসরণ করে, যারা অতি প্রাকৃতিক শক্তি অর্জন করতে চায়, উত্তর প্রবাহিত দ্বারকা নদীর তীরে তারাপীঠের মহাশ্মশান তাদের জন্য তাৎপর্যপূর্ণ। এটাও বলা হয় যে এখানে পূজা করে সিদ্ধি লাভ করা বেশ সহজ। তবে তারাপীঠের শ্মশানকে দেখতে হবে অন্য চোখে, যে কারণে একে বলা হয় মহাশ্মশান। এই শ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নৃত্য রচনা করেন তারা দেবী। মহাশ্মশানের মাহাত্ম্য বুঝতে গেলে তাকাতে হবে তারার তন্ত্রোক্ত রূপ বর্ণনায়। তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। এই দ্বিতীয় মহাবিদ্যার দেবী তারা সাহিত্য শিবের বক্ষে দণ্ডায়মানা। দেবীর বাম পথ অগ্রগামী, তাই দেবী
বামাকালী নামেও পরিচিত। দেবীর গাত্রবর্ণ ঘন নীল। অগ্নিময় শ্মশানের জ্বলন্ত চিতার মধ্য থেকে বিনির্গতা এই দেবীর লোল জিহ্বা, লম্বোদরী, নবযৌবনা এবং মুন্ডমালিনী। দেবীর আসনস্বরূপ জ্বলন্ত চিতা জ্ঞানাগ্নির প্রতীক। চতুর্ভুজা এই দেবীর ডান দিকের উপরের হাতে খড়গ এবং নিচের হাতে কাঁটারি, বাম দিকের উপরের হাতে পদ্মফুল এবং নিচের হাতে নরকপাল। দেবীর কটিদেশ ব্যাঘ্র চর্মে আবৃত। দেবীর মস্তকে পঞ্চমুদ্রা বিভূষিত পিঙ্গল বর্ণের জটা। পঞ্চমুদ্রা অর্থাৎ শ্বেত অস্থি নির্মিত 4টি পটি দিয়ে ত্রিকোণাকারে গাঁথা 5টি নরকরটি। মুন্ড জ্ঞানের প্রতীক। এখানে পঞ্চমুণ্ড শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধের প্রতীক। দেবীর জটা শীর্ষে রয়েছে অক্ষোভ্য অর্থাৎ ত্রিগুণান্তিকা ব্রহ্মশক্তির প্রতীক। স্ত্রী নাকরূপী মহাদেব স্বয়ং। দেবীর সর্বাঙ্গ স্ত্রীসুলভ নাক অলঙ্কারে ভূষিতা। দেবীর সর্বাঙ্গে সর্পালঙ্কার প্রকটিত বৈরাগ্যের প্রতীক। জীবকে ভবসাগর থেকে উদ্ধার করেন বলে তাকে তারিণী নামেও ডাকা হয়। রূপ বর্ণনায় বুঝিয়ে দিচ্ছে শ্মশান দেবী তারার আবাস। তারাপীঠে মহাশ্মশানে ও জ্যোতিরূপে বাস করেন দেবী তারা। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা। অনেকেই তারাপীঠের মহাশ্মশানের অন্ধকারের মধ্যে এই আলো দেখতে পান। লোকবিশ্বাস বলে সেই আলো দেখে কাছে যেতে নেই, তাতে দেবী রুষ্ট হন। মহাশ্মশানের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে শ্মশানের নিকট দ্বারকা নদীর জলে। এই নদীর স্রোত বইছে উত্তর দিকে। হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর হিমালয় পর্বত থেকে। অতএব তাদের জলের ধারা কখনোই উত্তর অভিমুখী হবে না। একমাত্র কাশীতে গঙ্গা উত্তরবাহিনী আর বীরভূমে দ্বারকা, তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস। এই নদীর জলে স্নান করলেই সিদ্ধিলাভের যোগ্যতা অর্জন করেন মানুষ, দূর হয় সব পাপ। তৃতীয় রহস্য মহাশ্মশান স্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবীর রূপ বর্ণনায়। তার মাথাতে আমরা দেখেছি পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এই আসন বানানো হয় চণ্ডাল, ধূর্ত শেয়াল, বৃক্ষচারী হনুমান, ক্ষিপ্ত বেজি আর কুড়ো সর্পের খুলি দিয়ে। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধ পীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন, অর্থাৎ এই আসন আজও জাগ্রত। খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয়। সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ। এই 3 মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে দণ্ডায়মান তারাপীঠের মহাশ্মশান, যা নিরন্তর বলে চলেছে দেবী তারার মাহাত্ম্য, বলে চলেছে এ জীবন নশ্বর। ধন্যবাদ।